আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা ইউটিউব মার্কেটিংয়ের আরও বিস্তারিত কিছু বিষয় জানব। তো চলুন আমরা দেখে আসি আজকের ভিডিওতে আসলে আমরা কি শিখব। আজকের ভিডিওতে আমরা ইউটিউব চ্যানেলের এলিমেন্টস সম্পর্কে জানব, অর্থাৎ একটি ইউটিউব চ্যানেলে কি কি এলিমেন্ট থাকে সেগুলো আমরা জানব। তো প্রথমে থাকে চ্যানেল নেম বা চ্যানেলের নাম, যেটাকে আমরা বলি। এরপরে প্রোফাইল পিকচার, চ্যানেল ব্যানার থাকে, চ্যানেল ডেসক্রিপশন থাকে, ইন্ট্রো ভিডিও থাকে, চ্যানেল ট্রেইলার যেটা, ভিডিও থাম্বনেইল থাকে, প্লেলিস্ট থাকে, অ্যাবাউট সেকশন থাকে। এই সবগুলোই আমরা চ্যানেলের ভিতরে গিয়ে দেখব। তবে তার আগে আমরা একটু জেনে নেব যে আসলে কোন কোন বিষয়গুলো বা কোন কোন এলিমেন্টগুলো থাকে, তাহলে পরবর্তীতে আমাদের সুবিধা হবে। যখন আমরা প্র্যাকটিক্যালে যাব তখন আমাদের এই কাজগুলো করতে সুবিধা হবে। আচ্ছা, এরপরে কাস্টম ইউআরএল আমরা ক্রিয়েট করতে পারি, এন্ড স্ক্রিন দেওয়া যায়, কার্ড দেওয়া যায়, কমিউনিটি ট্যাব থাকে, তারপরে চ্যানেলের সেকশনস থাকে, ওয়াটারমার্ক থাকে, লিঙ্কস টু সোশ্যাল মিডিয়া, এগুলো থাকে। তো এগুলো আসলে কোথায় কোনটা থাকে সেটা আমরা এখন একটু দেখি। এই যে এটা হচ্ছে একটা চ্যানেলের, আমরা যদি ইন্টারফেসে যাই, স্টুডিওর ভেতর থেকে আমরা যদি চ্যানেলে যাই, সেখানে আমরা এরকমভাবে দেখতে পারি। আচ্ছা, যদি আমরা চ্যানেলের ভেতর থেকে না গিয়ে এমনি চ্যানেল অ্যানালাইসিস করতে যাই, সেক্ষেত্রেও আমরা এরকম ইন্টারফেস পাই। তো এখানে যেটা আমরা দেখছি, এটাকে হচ্ছে চ্যানেলের ব্যানার বলা হয় বা ব্যানার ইমেজ, বা হচ্ছে এটাকে আমরা হচ্ছে যে অনেকেই হচ্ছে যে চ্যানেল ব্যানার বলে, বা প্রোফাইল পিকচার এখানে বলা হয় না, আসলে ইউটিউব ব্যানারই এখানে বলা হয়। আচ্ছা, এরপরে চ্যানেল নাম, এটা হচ্ছে চ্যানেলের নেম। যেমন আমরা যদি আসি এখানে, এটা হচ্ছে চ্যানেলের নেম বা নাম, আর এটা হচ্ছে চ্যানেলের ব্যানার। এটা প্রোফাইল পিকচার। তো এখানে আমরা যেটা দেখছি ওটাই হচ্ছে আমাদের চ্যানেলের ব্যানার ইমেজ বা চ্যানেল আর্ট। এরপরে চ্যানেলের নেম থাকে, চ্যানেলের হচ্ছে যে প্রোফাইল পিকচার থাকে বা লোগো বলা হয় এটাকে। এবং এখানে হচ্ছে আমরা আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশন দেখি। যেমন এখানে আমরা যদি ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের চ্যানেলের যে ডিটেলস, আমাদের চ্যানেলটা কী রিলেটেড, সেটা আমরা এখানে পাই। এবং নিচের দিকে যে সোশ্যাল লিঙ্কের কথা বললাম, সেই লিঙ্কগুলো আমরা এখান থেকে পাই। এখানে আসলে অ্যাড করতে হয়, কারণ ইউটিউবে আসলে আমরা যখন কাজ করব বা ইউটিউবকে ব্যবহার করব, আমাদের প্রফেশনালভাবেই আসলে ব্যবহার করা উচিত। কারণ আমাদের কাজই হচ্ছে, আমরা এসেছি হচ্ছে মার্কেটিং করার জন্য। ওকে, সো এই বিষয়গুলো হচ্ছে থাকে। এবং এখানে আমরা যদি চ্যানেলের ব্যাকএন্ড থেকে দেখি, সেক্ষেত্রে চ্যানেল কাস্টমাইজের অপশন পাই, ভিডিও ম্যানেজার অপশন পাই, যেটা আমাদের ইউটিউব স্টুডিওতে নিয়ে যায়। এবং এখানে আমরা হোম বাটন পাই, এখানে ভিডিও, শর্টস, প্লেলিস্ট, কমিউনিটি। এবং আপনি চাইলে ভিডিওগুলোকে ফিল্টার করে দেখতে পারেন। যেমন এখানে লেটেস্ট আছে, এরপরে পপুলার আছে, এরপর ওল্ডেস্ট আছে। এইভাবে আপনি ভিডিওগুলোকে হচ্ছে ফিল্টার করেও দেখতে পারেন। তো আপনি যদি ইউটিউবে কাজ করেন, সেটা আপনার নিজের চ্যানেলের জন্য হোক বা ক্লায়েন্টের চ্যানেলের জন্য হোক, এইরকম একটা চ্যানেল আপনি আপনার কাছে পাবেন, এবং দেন ওই চ্যানেলে আপনাকে কাজ করতে হবে। ওকে, সো তাহলে আমরা যদি এখানে আসি, সব চ্যানেলে একই রকম সিস্টেম। সেটা হচ্ছে যে আমরা এখানে এই চ্যানেলের ব্যানার, চ্যানেলের নাম, চ্যানেলের প্রোফাইল পিকচার, এগুলো দেখি। এখানে ডিটেলস থাকে, অ্যাবাউট থাকে, এবং এইদিকে হচ্ছে যে ভিডিওগুলো আমরা দেখতে পাই। ওকে, সো এই হচ্ছে আমাদের চ্যানেলের যে আর কি বলবো, যে মূল যে বিষয়গুলো বলছিলাম, যে চ্যানেলের নাম, চ্যানেল নেম, প্রোফাইল পিকচার, চ্যানেল ব্যানার, চ্যানেল ডিসক্রিপশন, ইন্ট্রো ভিডিও কোনটা? ইন্ট্রো ভিডিও হচ্ছে যখন আমরা চ্যানেলে যাই, তখন একটা ভিডিও আমাদের চালু হতে থাকে, চলতে থাকে। যেমন এখানে যদি আসি আমরা, তাহলে এখানে একটা ভিডিও হচ্ছে চালু হবে, এটাকে হচ্ছে ইন্ট্রো ভিডিও বলা হয়। অর্থাৎ আমাদের চ্যানেলের সম্পর্কে বর্ণনা দিয়ে আমরা যে ভিডিওটাকে এখানে আপলোড করি, এখানে আসলে আপনার চ্যানেলের থিম নিয়ে যে ভিডিওটা বা যে রিলেটেড ভিডিও আপনি তৈরি করেন চ্যানেলে, ওই রিলেটেড ইন্ট্রো ভিডিও দেওয়াটা ভালো। আচ্ছা, এটাকে আমরা চ্যানেল ট্রেইলারও বলতে পারি। আবার এখানে ফিচার্ড সেকশন নামে আরেকটা সেকশন আছে, ওখানেও ভিডিও অ্যাড করে রাখা সম্ভব, একই রকম কাজ করে আর কি। আচ্ছা, ভিডিও থাম্বনেইল ওইটা আমরা দেখব। অ্যাবাউট সেকশন সম্পর্কে জানলাম, কাস্টম ইউআরএল, এগুলো আমরা ব্যাক এন্ডে গিয়ে হচ্ছে আমরা এগুলো সম্পর্কে দেখব।
আচ্ছা, চ্যানেল সেকশনস সম্পর্কে তো আমরা কথাবার্তা বলবো। তো প্রথম কাজ হচ্ছে যে চ্যানেলটা ক্রিয়েট করব আমরা, তাই না? কারণ আমরা আস্তে আস্তে হচ্ছে মানে প্র্যাকটিক্যালের দিকে যাচ্ছি, এবং দেন আমরা যেটা করব, চ্যানেল ক্রিয়েট করতে হবে। কারণ যখন আমরা চ্যানেল ক্রিয়েট করব, চ্যানেল ক্রিয়েট করার পরে আমরা চ্যানেলের ব্যানার বা চ্যানেল আর্ট এগুলো তৈরি করব। এগুলো তৈরি করার আবার একটা রেজুলেশন বা পিক্সেল আছে। যেমন চ্যানেল ব্যানার বা চ্যানেল আর্টের রেজুলেশন হচ্ছে 2560 বাই 1440 পিক্সেল। চ্যানেলের লোগো বানাতে হবে 800 বাই 800 পিক্সেলের মধ্যে। ভিডিওর যে ওয়াটারমার্ক থাকে সেটা 150 বাই 150 পিক্সেল। এগুলো আমাদের ক্রিয়েট করতে হবে এবং চ্যানেল নাম তো বের করতেই হবে। ওকে, সো আমরা আরেকটু জেনে আসি, সেটা হচ্ছে যে নিশ নিয়ে একটু কথাবার্তা বলি। নিশ সিলেকশন কি, নিশ বা টপিক কি জিনিস? নিশটা হচ্ছে যে আমাদের চ্যানেলের আসলে বিষয়টা কি, কী নিয়ে আমরা ভিডিও তৈরি করি। যেমন কারো চ্যানেলের নিশ হয় টেকনোলজি, কারো এডুকেশন, কারো ট্রাভেল, কারো হেলথ, কারো বিজনেস, কারো পার্সোনাল ফাইন্যান্স ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, নিশ সিলেকশনের ক্ষেত্রে কোন বিষয়গুলো আমরা মাথায় রাখবো? প্রথম বিষয় হচ্ছে প্যাশন অ্যান্ড ইন্টারেস্ট। অবশ্যই আপনার কোন বিষয়টি ভালো লাগে, কী বিষয়ে আপনার প্যাশন আছে, কোন বিষয়টাতে বা কোন জিনিসটাতে আপনার আগ্রহ বেশি, সেটা নিয়ে আপনি কাজ করবেন। যদি সেটা নিয়ে কাজ করেন সেক্ষেত্রে অনেক ভালো করতে পারবেন, কারণ তাহলে আপনার টপিকের কখনো হচ্ছে কমতি হবে না, সবসময় আপনি টপিক খুঁজে পাবেন। এরপর এক্সপার্টাইজ অ্যান্ড নলেজ, যে বিষয়টাতে আপনার এক্সপার্টাইজ আছে, দক্ষতা আছে, যেটা আপনি পারেন, যেটা সম্পর্কে আপনার অনেক জানাশোনা, অনেক জ্ঞান, সেটা নিয়ে কাজ করতে হবে। এখন কেউ হচ্ছে যে ট্রাভেলে ভালো, কেউ হচ্ছে কোনো কিছু পড়াতে ভালো পারে আর কি, কেউ ডেমনস্ট্রেশন ভিডিও তৈরি করতে মানে পারে, কেউ হেলথ রিলেটেড টপিক বেশি জানে বা আগ্রহ আছে। যার যে বিষয়ে আগ্রহ আছে ওটা নিয়ে আসলে কাজ করা উচিত, কারণ তাহলে কি হয় যে ইউটিউবে ভালো করা সম্ভব হয়। কারণ ইন দ্য লং রান ইউটিউবে প্রচুর সময় দিতে হয়। আপনি যদি ধৈর্য ধরে কাজ করেন সেক্ষেত্রে ইউটিউবে আপনি ভালো করতে পারবেন। তো এই জন্য যদি আমাদের যেটাতে আমাদের হচ্ছে এক্সপার্টাইজ আছে, যেটাতে নলেজ আছে, প্যাশন আছে, ইন্টারেস্ট আছে, ওটা নিয়ে আমরা কাজ করব। অডিয়েন্স ডিমান্ড বলতে কী বোঝাচ্ছে? অডিয়েন্স ডিমান্ড মানে যে আমরা যে ভিডিও তৈরি করব, কার জন্য তৈরি করব? কোনো নির্দিষ্ট অডিয়েন্সের জন্যই তো। তো যে বিষয়ে ভিডিও আসলে আমি তৈরি করব, ওই টপিকে বা ওই ভিডিওর কি আদৌ কোনো ডিমান্ড আছে? অডিয়েন্সকে ওটাকে সার্চ করে? এই বিষয়টাও মাথায় রাখতে হবে। এরপরে মনিটাইজেশন পটেনশিয়াল, তার আগে কম্পিটিশন অ্যানালাইসিস। আচ্ছা, কম্পিটিশন অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা কী করি? কম্পিটিশন অ্যানালাইসিস মানে আপনি যখন নিশ সিলেক্ট করবেন তার আগে কম্পিটিশন অ্যানালাইসিস করতে হবে। কিসের কম্পিটিশন? ওই নিশের বা ওই টপিকের। যেমন আপনি যে নিশ নিয়ে কাজ করেন সেই টপিকে কি প্রচুর প্রতিযোগী আছে, অনেক বেশি পরিমাণ প্রতিযোগিতা, আপনার কি র্যাঙ্ক করতে কষ্ট হবে, বা বাঘা টাইপের ক্রিয়েটররা আছে, এই বিষয়গুলো অ্যানালাইসিস করতে হবে। আচ্ছা, এবং দেন এই অ্যানালাইসিস করার পরে আমরা কি করব, যে ওই মেইন নিশ থেকে একটা সাব নিশ আমরা বের করে ফেলব। তাহলে কি হবে, যে আমাদের কম্পিটিশন লেভেলটা অনেক কমে আসবে। আচ্ছা, মনিটাইজেশন পটেনশিয়াল, অর্থাৎ যে রিলেটেড ভিডিও আপনি তৈরি করবেন, আপনার নিশ যেটা হতে যাচ্ছে সেটার আসলে মনিটাইজেশনের সম্ভাবনা কতটুকু, এটা কি আদৌ মনিটাইজ করা সম্ভব, এখানে কোন কোন উপায়ে আপনি এটাকে মনিটাইজ করতে পারেন, এই বিষয়টাও মাথায় রাখার খুবই প্রয়োজনীয়তা রয়েছে। কন্টেন্ট লংজিভিটি বিষয়টা হচ্ছে যে এমন কি নিশ আমি সিলেক্ট করলাম যে নিশটা আসলে মানে লং টার্ম ফেসবুক না, সরি, ইউটিউবে থাকবে। মানে বিষয়টা এইরকম যে এভারগ্রিন কন্টেন্টের কথা আপনারা সবাই জানেন, যে সবসময় যেটা সার্চেবল হয় বা সবসময় সার্চ হয়, কখনো কখনো সেটার সার্চ ভ্যালু কমে না, মানে সব মানুষের প্রয়োজনই হয় আর কি। এখন কিছু টপিক থাকে ট্রেন্ডিং, কিছুদিন চলে, ভাইরাল হয়, তারপর ডাউন হয়ে যায়। কিন্তু যে টপিকগুলো এভারগ্রিন সেই টপিকগুলো কিন্তু সবসময় থাকে। যেমন আপনি হচ্ছে যে ইউটিউব মার্কেটিং কীভাবে শিখবেন, ইউটিউব কী জিনিস, জিমেইল কীভাবে ক্রিয়েট করতে হয়, তারপরে যে কোনো ধরনের ট্রাভেল গাইড, এই যে ভিডিওগুলো, এগুলো হচ্ছে এভারগ্রিন, মানে এগুলো হচ্ছে সবসময় সার্চ হয় বিভিন্ন প্রয়োজনে। তারপর এরকমও আছে, প্রচুর আছে,
চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয়, অপটিমাইজ করতে হয়, ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, ফেসবুক অ্যাড কীভাবে চালাতে হয়, এই জিনিসগুলো এগুলো লং টার্মে ইউটিউবে থাকবে। আচ্ছা, ইউনিক ভ্যালু প্রপোজিশন, তার মানে যে নিশটা আমি নিচ্ছি ওই নিশটা আমার অডিয়েন্সকে কী ভ্যালু দিচ্ছে, আলাদা ইউনিক কিছু দিচ্ছে কিনা, আলাদা কিছু দেওয়ার সুযোগ আছে কিনা, এই জিনিসটা আমাদের অবশ্যই ভাবতে হবে। পার্সোনাল ব্র্যান্ডিং ফিট, যে বিষয় নিয়ে আপনি কাজ করছেন, যে নিশটা আপনি বেছে নিয়েছেন, ওটা কি আপনার সাথে আদৌ যাচ্ছে, আপনার একটা ব্র্যান্ডিং কি তৈরি করা সম্ভব ওটা দিয়ে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। যদি আপনি পার্সোনাল ফাইন্যান্স বা মেক মানি অনলাইন নিয়ে কথাবার্তা বলতে ভালোবাসেন বা এই বিষয়ে আপনি এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে আপনি এর উপরেই একটা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করে ফেলতে পারেন আপনার। নেক্সট, ট্রেন্ডস অ্যান্ড টাইমলিনেস। নিশ সিলেক্টের ক্ষেত্রে ট্রেন্ডস এবং টাইমলিনেসও মাথায় রাখতে হয়, যে যদি এরকম কিছু টপিক আপনি মানে নিতে চান যে সবসময় ট্রেন্ড নিয়ে কাজ করবেন বা ভাইরাল টপিক নিয়ে কাজ করবেন বা সময়ের সাথে মানে সময়ের সাথে তাল মিলিয়ে যা যা থাকে তা নিয়ে কাজ করবেন, সেটাও আপনার একটা নিশ হতে পারে। অনেকেই দেখবেন সবসময় ভাইরাল হওয়া যে টপিক আছে সেইগুলো নিয়ে ভিডিও তৈরি করে। ওকে, সো তাহলে আমরা নিশ সিলেক্টের ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখবো, তাহলে আপনি খুব সহজেই খুব ভালো করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা ইউটিউব মার্কেটিং সম্পর্কেও জেনেছি, নিশ সম্পর্কেও জানলাম, চ্যানেল সম্পর্কেও আমাদের মোটামুটি একটা আইডিয়া চলে এসেছে। এখন আমরা কিছু বিষয় জানবো যে ইউটিউব মার্কেটিং তো আমরা বুঝলাম, তো ইউটিউব মার্কেটিংয়ের আসলে কি অ্যাসপেক্টটা কী বা মূল বিষয় কী, বা এখানে আমাদের কোন কোন কাজগুলো করতে হয়। ইউটিউব মার্কেটিংয়ে আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, যে কোনো মানে চ্যানেলের জন্য কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, এবং এই কন্টেন্ট অবশ্যই হচ্ছে যে ভিডিও কন্টেন্ট, সেটা লং ভিডিও হতে পারে বা শর্টস ভিডিও হতে পারে। বিভিন্ন রকমের কন্টেন্ট হবে এখানে, কোনো প্রোডাক্টের ডেমনস্ট্রেশন হতে পারে, টিউটোরিয়াল হতে পারে, টেস্টিমোনিয়াল হতে পারে, ব্লগ ভিডিও হতে পারে, যা খুশি আর কি, মানে আপনার নিশ অনুযায়ী। অপটিমাইজেশন ফর সার্চ, আমরা যখন ইউটিউব মার্কেটিং করি আমাদের ভিডিওগুলোকে কী করতে হয়, সার্চের জন্য অপটিমাইজড করতে হয়। মানে আমরা এসইও যেরকম করি গুগলের জন্য ওয়েবসাইটে, সেরকমভাবে ইউটিউবের কাছে আমরা আমাদের চ্যানেল এবং ভিডিওগুলোকে অপটিমাইজ করি যাতে সার্চ রেজাল্টে ওটা সামনে আসে। এটাকে হচ্ছে ভিডিও এসইও, চ্যানেল এসইও এই নামে ডাকা হয়। আচ্ছা, এরপরে অডিয়েন্স এঙ্গেজমেন্ট, তার মানে আমরা আসলে ইউটিউব মার্কেটিং যখন করি এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হয়। অডিয়েন্স এঙ্গেজমেন্ট মানে হচ্ছে যে আমরা আমাদের অডিয়েন্সের সাথে কীভাবে কানেক্ট হচ্ছে, লাইক কমেন্ট শেয়ার করতে বলা, সাবস্ক্রাইব করতে বলা, কোনো মন্তব্য থাকলে সেটা করতে বলা, যাতে আর কি তারা আমাদের সাথে কানেক্টেড থাকে। প্রমোশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, বিভিন্ন চ্যানেলে, অনলাইন চ্যানেলে আমরা হচ্ছে যে ভিডিওগুলোকে এবং আমাদের চ্যানেলকে প্রমোশন করি, সেটা সোশ্যাল মিডিয়াতে হতে পারে, ইমেল নিউজ লেটারের মাধ্যমে হতে পারে, ব্লগসের মাধ্যমে হতে পারে, ওয়েবসাইটসের মাধ্যমে হতে পারে, যেভাবেই হোক না কেন, মূল কথা প্রমোশন করা এবং ডিস্ট্রিবিউশন করা। অ্যানালিটিক্স অ্যান্ড মনিটরিং, আমরা আমাদের চ্যানেলের আসলে কীরকম রেজাল্ট আসলো, ওয়াচ টাইম আসলো, সাবস্ক্রাইবার আসলো, অডিয়েন্স রিটেনশন কেমন আসলো, সাবস্ক্রাইবাররা কোথা থেকে আসলো, মানে কোন জায়গা থেকে, এই জিনিসগুলো আমরা মনিটর করে থাকি ইউটিউব মার্কেটিংয়ে। তার মানে ইউটিউব মার্কেটার হলে আপনার এই কাজগুলো করতে হবে: কন্টেন্ট ক্রিয়েট করা, অপটিমাইজ করা আপনার চ্যানেলটিকে এবং ভিডিওকে, অডিয়েন্স এঙ্গেজমেন্ট মনিটর করা, এটাকে ঠিকঠাক করা, এটাকে ধরে রাখা, প্রমোশন এবং ডিস্ট্রিবিউশন, অ্যানালিটিক্স অ্যান্ড মনিটরিং এবং অ্যাডভার্টাইজিং। এবং এরপরে যেটা হচ্ছে লাস্টলি, সেটা হচ্ছে যে গুগল অ্যাডের মাধ্যমে ইউটিউবের জন্য অ্যাড রান করা। ওকে, সো তাহলে ইউটিউব মার্কেটিংয়ের অ্যাসপেক্টস সম্পর্কেও আমরা জানলাম যে আচ্ছা, বিষয়টা এরকম যে যদি আমি ইউটিউব মার্কেটিং করি তাহলে আমাকে কি কি করতে হবে, এই কি অ্যাসপেক্টসের মধ্যে এই জিনিসটাই হচ্ছে আমরা জানলাম। এখন আমরা যদি মার্কেটিংয়ে যাই, মানে বিফোর মার্কেটিং কি কি করতে হবে আমাদের, ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, অবজেক্টিভ সেট করতে হবে। কিসের অবজেক্টিভ? আমি ইউটিউবে কী নিয়ে কাজ করছি, মানে ইউটিউব মার্কেটিং আমি কেন আসছি, ইউটিউবটাকে আমি কেন ব্যবহার করছি, এটার লক্ষ্য ঠিক করতে হবে। যেমন আমাদের অবজেক্টিভ হতে পারে আমরা কি মানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে চাই, ইনক্রিজিং ব্র্যান্ড অ্যাওয়ারনেস, অথবা ড্রাইভিং ওয়েবসাইট ট্রাফিক, অথবা জেনারেটিং লিডস অর সেলস, অথবা বিল্ডিং এ লয়াল সাবস্ক্রাইবার বেস,
মানে আমরা কি সাবস্ক্রাইবার বাড়াতে চাই, নাকি লিড অথবা সেল বাড়াতে চাই কি না, মানে চ্যানেলের মাধ্যমে, নাকি আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে চাই, নাকি ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা বাড়াতে চাই। ওকে, সো এই জিনিসগুলো আমাদের মাথায় রেখে কাজ করতে হবে যে আমি ইউটিউবে এসেছি, এইটা দিয়ে আমি আসলে কি করব। আমি কি মানে এক একটা ব্র্যান্ডের বা এক একটা প্রোডাক্টের দেখবেন যেই থাকে একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। প্রথম অবস্থায় যেমন তাদের থাকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানো, দ্বিতীয় অবস্থায় হচ্ছে ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসা, এরপরে সেল জেনারেট করা বা লিড কালেক্ট করা। ওকে, আচ্ছা, সো অবজেক্টিভটা সেট করতে হবে। এরপরে অডিয়েন্স রিসার্চ। অডিয়েন্স রিসার্চ মানে হচ্ছে যে কাদের জন্য আমরা কন্টেন্ট তৈরি করব, মানে আমাদের ইউটিউবে যে ভিডিওগুলো যাবে তারা আসলে কি দেখবে, তারা আমার কোন প্রোডাক্ট দেখবে, সেই প্রোডাক্টের টার্গেট কাস্টমার কারা, তাদের জন্য আমি কোন কোন ভিডিও তৈরি করতে পারি, এই বিষয়টা। এখানে অডিয়েন্স রিসার্চে আপনি ডেমোগ্রাফিক্স ফলো করতে পারেন, যেমন এজ, জেন্ডার, লোকেশন এর ভিত্তিতে, ইন্টারেস্টের ভিত্তিতে কোন টপিকে তারা ইন্টারেস্টেড, পেইন পয়েন্ট যে তারা কোন বিষয়ে হচ্ছে যে চ্যালেঞ্জ ফেস করে, কোনটায় তাদের সমস্যা আছে, এবং বিহেভিয়ার, হাউ ডু দে কনজিউম ইউটিউব কন্টেন্ট, মানে তাদের বিহেভিয়ারটা কী, যে তারা কীভাবে ইউটিউবের কন্টেন্ট কনজিউম করে, হোয়াট টাইপস অফ ভিডিওস ডু দে ওয়াচ, কোন ধরনের ভিডিও তারা বেশি দেখে। ওকে, আচ্ছা, এই জিনিসগুলো সব আপনি চিন্তা ভাবনা করবেন এবং দেন আপনি কাজ করবেন। ওকে, সো আপনারা হয়তো খেয়াল করেছেন অনেকে ইউটিউবে শর্টস টাইপের চ্যানেল ক্রিয়েট করে শুধু, তার মানে সে ঠিক করে নিয়েছে তার অডিয়েন্স হবে যে শর্টস ভিডিও দেখবে, এবং সে একটা ওখান থেকে নিশ সিলেক্ট করে নিয়েছে যে এই রিলেটেড শর্টস সে তৈরি করবে। ওকে, সো আমরা সামনের দিকে যাই। এখন আমরা চ্যানেল ক্রিয়েটের দিকে যাব, মানে চ্যানেল ক্রিয়েট, সেট আপ অ্যান্ড অপটিমাইজেশন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় চ্যানেল ক্রিয়েট, সেট আপ এবং অপটিমাইজেশন। তো চ্যানেল সেট আপ ক্রিয়েটের জন্য আমরা কি করব, আমরা হচ্ছে ইউটিউবে চলে আসব। ইউটিউবে আসার পরে যে কোনো একটা জিমেইল দিয়ে, মানে যে কোনো জিমেইল না, আসলে যে জিমেইল দিয়ে আপনি হচ্ছে চ্যানেল ক্রিয়েট করবেন সেই জিমেইল দিয়ে আপনার এখানে হচ্ছে লগ ইন থাকতে হবে। ওকে, লগ ইন থাকার পরে আপনি এই যে প্রোফাইল আইকন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি এই যে এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে এই যে অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেলস এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে চ্যানেল সুইচার চলে আসবে এবং এখানে ক্রিয়েট এ চ্যানেলের অপশন পাবেন। এই যে এই জিমেইলে আমার 2টি চ্যানেল আছে এবং এখন আমি আরেকটা চ্যানেল ক্রিয়েট করব। সো ক্রিয়েটে এই চ্যানেলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের নাম দিতে হবে, চ্যানেলের নেম দিতে হবে। সো আমরা চ্যানেলের নেমটাকে নিয়ে আসি। এই যে চ্যানেলের নেমের ক্ষেত্রে মাথায় রাখতে হবে চুজ এ নেম দ্যাট রিফ্লেক্টস ইউর ব্র্যান্ড আইডেন্টিটি অ্যান্ড অ্যান্ড ইজ ইজি টু রিমেম্বার। মানে এমন একটা নাম দিতে হবে যে নামটা সহজ হয়, ইউনিক হয় এবং খুব সহজে খুঁজে পাওয়া সম্ভব হয়। ওকে, সো আমরা কি করব, এখানে আমরা একটা নাম দিই, যেমন হচ্ছে আমরা একটা নাম দিলাম ওকে। সো আমি যখনই এখানে নাম দেব, এখানে একটা হ্যান্ডেল চলে আসবে, মানে ইউজার নেম আর কি। হ্যাঁ, মানে এই নামে হচ্ছে আমি হ্যান্ডেলটা মানে চ্যানেলটা নিতে পারবো, এটা ইউনিক। এই যে আপনি যখনই নাম দিবেন এই নামের উপর ভিত্তি করে ইউটিউব একটা ইউজার নেম বা এখন এটাকে হ্যান্ডেল বলা হয় ওটা দিয়ে দিবে। সো এই যে হ্যান্ডেল আমাদের দিয়ে দিল। ওকে, সো আমরা এখন নামটা দিতে পারি। একই রকমভাবে যে নামটা আপনার পছন্দ সেটাও আপনি ব্যবহার করতে পারেন। এখন নাম নিয়ে তো আসলে অনেক সময় নিয়ে কাজ করা উচিত, যে আপনার ব্র্যান্ড কী হবে, কী নিয়ে আপনি কাজ করতে চান, কোন নামটা আপনি দিতে চান, হ্যাঁ, সেই নাম আপনার দেওয়া উচিত। ওকে, সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে ক্রিয়েট চ্যানেলেও ক্লিক করতে পারি, অথবা আমি অন্য একটা নামও দিতে পারি। যেমন আমি একটা নাম দিই অন্য একটা, দেখি আমি এটা দিয়ে, হ্যাঁ এটা দিয়েও হ্যাঁ নেওয়া যাবে। টেক হান্টার দিয়েও একটা চ্যানেল নেওয়া যাবে এবং এই যে এটা নেওয়া সম্ভব। ওকে, সো আমরা ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। ক্লিক করলাম, একটু সময় নেবে। এই যে সো আমাদের যে চ্যানেল সেটা তৈরি হয়ে গেছে। এই যে দেখেন
এখন এটা এবং এটার পার্থক্য দেখছেন? মানে এটা যেহেতু চ্যানেল আছে, এটা কাজ করা হয়েছে। সো এরকম অনেক কিছু আমরা দেখতে পারছি। কিন্তু এটাতে কিছু নেই। মানে করা হয়নি। সো এটাতে কিছু আমরা এখন দেখতে পাচ্ছি না। সো এই জিনিসগুলো আমাদের ঠিকঠাক করতে হবে, ওকে? এখন এই চ্যানেলের ইউটিউব স্টুডিওতে আপনি এই স্টুডিওতে কীভাবে যাবেন? মানে ব্যাক এন্ডে কীভাবে যাবেন? ব্যাক এন্ডে যাওয়ার জন্য এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে এই যে সবসময় মনে রাখবেন যে এখান থেকে আপনি অ্যাকাউন্ট সুইচ করতে পারবেন। মানে আপনার কোন জিমেইলে কতগুলো চ্যানেল আছে সব আপনি এখানে দেখতে পারবেন এবং যখন যেটাতে যাওয়া প্রয়োজন জাস্ট ক্লিক করবেন, ওটাতে আপনি সুইচ হয়ে যাবেন। সো আমি যদি এটার ইউটিউব স্টুডিওতে যাই, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি ইউটিউব স্টুডিওতে ক্লিক করব। ক্লিক করলে আমরা স্টুডিওতে চলে আসব। এই যে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, ওকে? সো আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। এই যে আমাদের ইউটিউব স্টুডিও, ওকে? সো আমরা এখন যেটা করব, এটা ক্লোজ করে দিলাম, এটাও ডিসমিস করে দিলাম। আমাদের এখন কাজ হচ্ছে এটাকে অপটিমাইজ করা। মানে আমাদের একটা ব্যানার ইমেজ লাগবে, প্রোফাইল ইমেজ লাগবে, তাই না? এই সব জিনিস তো আমাদের লাগবে। তো চলুন আমরা এগুলো এখন রেডি করি। আমরা ক্যানভাতে চলে আসলাম। ক্যানভাতে খুব সহজে করা সম্ভব। এখানে এসে ইউটিউব ব্যানার, ইউটিউব ব্যানার বা ইউটিউব চ্যানেল আর্ট, হ্যাঁ, এটা লিখে আপনি সার্চ করবেন। যেমন এখানে এই যে চলে এসেছে ইউটিউব ব্যানার 2560 বা 1440 পিক্সেল। ক্লিক করলাম আমি। ক্লিক করার পরে এখানে আমার অনেকগুলো টেমপ্লেট চলে আসলো। এই যে, তো একটা টেমপ্লেটকে আমি নিয়ে নেব। এখান থেকে আমি একটা টেমপ্লেট নেই। যে ধরে নিই আমি এই টেমপ্লেটটা নিলাম। এটাকে আমি একটু কাস্টমাইজ করে নেব। এই যে কাস্টমাইজ করে নেওয়ার জন্য জাস্ট হচ্ছে মানে এখানে জাস্ট এটা সময় নিয়ে করতে হয়। আমি চ্যানেলের নামটা দিলাম। বেশি কিছু এখন দিব না আসলে আপাতত। মানে এই সবই আপনি কাস্টমাইজ করতে পারবেন, নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন। জাস্ট চ্যানেলের নামটা দিলাম। ওকে, দেওয়ার পরে আমি এটাকে জাস্ট হচ্ছে ডাউনলোড করে নেব। ওকে, শেয়ারে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব, এরপরে এটাকে জেপিজিতে রাখবো, ডাউনলোড করব। ওকে, এটা হওয়ার পরে আমাদের কি লাগবে? আমাদের যেটা লাগবে হচ্ছে চ্যানেল ব্যানার বা চ্যানেল আর্ট, হলো চ্যানেল লোগো লাগবে, চ্যানেলের লোগো। সো এটা কেটে দিলাম, ইউটিউব চ্যানেল লোগো। ইউটিউব চ্যানেল লোগো লিখে আমি সার্চ করলাম। এখানে অনেকগুলো লোগো চলে আসবে, এখান থেকে একটা লোগো আমরা হচ্ছে নিয়ে নেব। ওকে, সো আমরা একটু দেখি। সাপোজ আমি হচ্ছে এটাই একটু জাস্ট এই মডিফাই করে নিই চ্যানেলের নাম দিয়ে। আচ্ছা, এখানে নাম দিলাম ওকে। কাস্টমাইজ করার পরে ডাউনলোড, জেপিজি, ডাউনলোড। ওকে, সো আমাদের চ্যানেল ইমেজেও হয়ে গেল, মানে চ্যানেলের লোগো হয়ে গেল। এরপরে ভিডিও ওয়াটারমার্ক, একটা ভিডিও ওয়াটারমার্ক দিতে হবে আমাদের 150 বা 150 পিক্সেলের মধ্যে। সো আমরা এটাকে হচ্ছে ম্যানুয়ালিও ক্রিয়েট করতে পারি অথবা সার্চও করতে পারি। ওয়াটারমার্ক, এই যে ইউটিউব ভিডিও ওয়াটারমার্ক। ওকে, সো আমরা এটাকে কাস্টমাইজ করে নিব একটু। এই যে
ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, মানে আমাদের ভিডিও যখন চলবে তখন নিচের দিকে এই যে এখানে এই জিনিসটা হচ্ছে দেখা যাবে, ঠিক আছে? সো এখানে আমি দিয়ে দিই টেক হান্টার, জাস্ট এটাকে আরও মানে এটাকে সুন্দর করতে পারবেন আপনি সময় নিয়ে কাজ করলে। সো আমি এভাবেই দিয়ে দিলাম আপাতত, ডান হয়ে গেল। তাহলে আমাদের কি কি পেলাম আমরা? চ্যানেলের নেম তো পেয়েছি, চ্যানেল ব্যানার পেয়েছি, মানে আমরা এটা বানিয়েছি, চ্যানেল লোগো বানিয়েছি, ভিডিও ওয়াটারমার্ক বানিয়েছি, লেআউট আমরা এগুলো আপলোড করার পরে লেআউটে ট্রেলার, ফিচার্ড ভিডিও সেকশন দেখব। আর বেসিক ইনফো যে নেম, হ্যান্ডেল, ডিসক্রিপশন, হ্যান্ডেল ক্রিয়েট হয়ে গিয়েছে আমাদের চ্যানেলের নেম দেওয়ার সাথে সাথে। এরপর ডিসক্রিপশন দিতে হবে, লিঙ্ক, কন্ট্যাক্ট ইনফো ইত্যাদি ইত্যাদি। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় থাকবে, সেটা হচ্ছে কিওয়ার্ডগুলো বের করা, আমাদের চ্যানেলের কিওয়ার্ড। হ্যাঁ, যে আমাদের চ্যানেল যখন অপটিমাইজ করবো আমাদের কিছু কিওয়ার্ডের মানে কিওয়ার্ড প্রয়োজন হবে। আচ্ছা, ঠিক আছে। সো আমরা যেটা করব যে এই যে আমরা চ্যানেল ব্যানার, চ্যানেল লোগো এগুলো বানালাম এবং ভিডিও ওয়াটারমার্ক, মানে যত ধরনের ইমেজ আছে আর কি, ইমেজ বা ভিডিও হোক যেটাই হোক না কেন, সব কিছু আপলোড করার সময় বা অ্যাড করার সময় অবশ্যই এগুলোর অফ পেজ এসিও করে নেব, মানে হচ্ছে এগুলোকে রিনেম করে নেব। এবং রিনেম করব কিভাবে? আমরা রিনেম করব হচ্ছে আমাদের চ্যানেলের নাম দিয়ে আমরা কি করব, ফাইলটাকে রিনেম করব। যেমন এই যে এটাকে অফ পেজ এসিও বলা হয়, মানে ইউটিউব যখন দেখবে যে হ্যাঁ অমুক চ্যানেলের ব্যানার ইমেজ হচ্ছে এটা এবং এই চ্যানেলের হচ্ছে আচ্ছা ব্যানারের মধ্যে এগুলো এগুলো আছে, মানে ব্যানারের নাম হচ্ছে কি, যে ব্যানার ইমেজ অফ এই যে টেক হান্টার, ঠিক আছে? তো তখন এর কিওয়ার্ডও আমরা দিয়ে দেবো ওর মধ্যে, তাহলে বুঝবে যে আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আসলে এই চ্যানেলেরই ব্যানার ইমেজ। এগুলো দ্রুত র্যাঙ্কিংয়ে সাহায্য করে। ওকে, সো আমরা এখান থেকে হচ্ছে চ্যাট জিপিটি ব্যবহার করি একটু, আমরা চ্যাট জিপিটি ব্যবহার করে হচ্ছে এটাকে করতে পারি, মানে চ্যানেলের কিওয়ার্ডগুলো বের করার জন্য। চ্যাট জিপিটিতে আসলে অনেক কিছুই করতে পারবেন আপনি, চাইলে হচ্ছে যে আপনি কিওয়ার্ড বের করতে পারবেন, অথবা নিজের মতো করে ম্যানুয়ালিও কিওয়ার্ডগুলো ব্যবহার করা বা বের করতে পারবেন। ওকে ওকে, তো আমরা কি করব, কিছু কিওয়ার্ড বের করব এখন। হ্যাঁ, আমি চ্যাট জিপিটিকে প্রম্পট দিচ্ছি এরকম, আমি চ্যাট জিপিটিকে বললাম, মানে এটা খুব সিম্পল প্রম্পটকে আরও সময় নিয়ে অপটিমাইজ করা যায়। মাই চ্যানেল নেম ইজ টেক হান্টার, আই ওয়ান্ট টু আপলোড টেকনোলজি রিলেটেড ভিডিও অন মাই চ্যানেল, রাইট এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ডস ফর মাই চ্যানেল। দেখি আমাদের কোন কোন কিওয়ার্ডগুলো দেয় ওরা, মানে এই যে জেনারেল টেকনোলজি কিওয়ার্ডস হচ্ছে লেটেস্ট টেকনোলজি ট্রেন্ডস, টেক নিউজ অ্যান্ড আপডেটস, গ্যাজেটস অ্যান্ড ডিভাইসেস, কি ডিভাইসেস রিভিউস, অমুক তমুক অনেক কিছু। স্পেসিফিক কিওয়ার্ড, তারপরে হচ্ছে যে কিওয়ার্ড ফর টিউটোরিয়ালস। ওকে, এই যে কিওয়ার্ড ফর ইনোভেশন অ্যান্ড হাইলাইটস, ঠিক আছে? আচ্ছা, সো এগুলো হচ্ছে জেনারেল টেকনোলজি কিওয়ার্ড। তো আমরা কী করব, এটাকে আমরা হচ্ছে কপি করলাম, ধরে নিচ্ছি এটা আমাদের চ্যানেলের হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে? সো আমরা এই যে যদি এখানে আসি, কিওয়ার্ডগুলোকে এখানে আমরা পেস্ট করলাম, আচ্ছা দিলাম, ভালো কথা। এখন আমরা কি করব, আমাদের যে ওই যে আমরা ব্যানার নামালাম সেগুলোকে আপলোড করব, তার আগে ওগুলোকে একটু আমরা রিনেম করি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ব্যানার ইমেজ,
প্রোফাইল ইমেজ এবং হচ্ছে ওয়াটারমার্ক। কখনোই এই নাম দিয়ে আপলোড করে দিবেন না, সবসময় রিনেম করবেন। সো প্রথম কাজ কি, এটা হচ্ছে আমাদের কি ব্যানার ইমেজ, তাই না? ইউটিউব ব্যানার ইমেজ, ঠিক আছে। সো এখানে আমরা যেটা করবো, এই যে ইউটিউব ব্যানার ইমেজ অফ টেক হান্টার, ঠিক আছে, এটা কপি করলাম, তারপর রাইট ক্লিক করব, রিনেম করলাম, ওকে। আবারও রাইট ক্লিক, প্রপার্টিজে যাব, ডিটেলসে যাব, এখানে এই যে টাইটেল, এই টাইটেলে কিন্তু ওই যে আগের যে নাম ছিল ক্যানভা থেকে ডাউনলোড করার সময়টা রয়ে গেছে, ওটা আমরা মানে সরিয়ে এটা দিয়ে দিব। সাবজেক্টেও এটা দিয়ে দিব, রেটিংটা 5 স্টার দিয়ে দিব, এবং ট্যাগের মধ্যে এই কিওয়ার্ডগুলো দিয়ে দিব, এবং ট্যাগের মধ্যে আরেকটা জিনিস আমরা অ্যাড করে দেব, সেটা হচ্ছে আমাদের এই যে চ্যানেলের নাম। এবং এখন এটাকে কপি করে ফাইলে এসে এটা দিয়ে দিব, দেন কমেন্টের মধ্যেও এটা দিয়ে দিব, কপিরাইটের মধ্যে আমাদের চ্যানেলের নামটা দিয়ে দিব আমরা। আচ্ছা, চাইলে আপনি এখানে আপনার চ্যানেলের ইউআরএলটাও দিতে পারেন। এরপরে অ্যাপ্লাই, ওকে, দেন একটা হয়ে গেল। এরপরে কি, এরপরে হচ্ছে আমরা যেটা দিব সেটা হচ্ছে লোগো, তাই না? ইউটিউব লোগো অফ, চ্যানেলের নাম কি দিলাম, এটা, ওকে। সো এটাকে কপি করলাম, এখানে এসে এই যে এটা লোগো ছিল, রাইট ক্লিক, রিনেম, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা রাইট ক্লিক, এইটা দেওয়া যাবে না, ডটটা দেওয়া যাবে না সামনে, এটা ফেলে দিতে হবে, তাহলেই হবে, এবার হবে। হ্যাঁ, মানে রিনেম করার সময় এখানে স্পেশাল কোনো ক্যারেক্টার দেওয়া যায় না। রাইট ক্লিক, প্রপার্টি, ডিটেলস, এই যে টাইটেলে দিয়ে দিলাম, আবার সাবজেক্টে দিলাম, রেটিংটা 5 স্টার, ট্যাগের মধ্যে আমাদের যে কিওয়ার্ডগুলো, তারপর এই যে কমেন্টেও দিয়ে দিলাম, কপিরাইটে চ্যানেলের নাম, এটাকেই কপি করে অথরসে দিয়ে দিব, ঠিক আছে, ওকে, দেন অ্যাপ্লাই, ওকে, ডান। আচ্ছা, এরপরে ওয়াটারমার্ক, একই রকম কাজ, এটা আবারও ডট ফেলতে হবে, এটা, হ্যাঁ, রাইট ক্লিক, প্রপার্টি, রিনেম, ও ট্যাগসের মধ্যে তো ট্যাগস দিব আমরা, সো আপনারা দিয়ে দিবেন, আমি আপাতত দেখানোর জন্য দিয়ে দিলাম। কপিরাইটে চ্যানেলের নাম এখানে দিয়ে ধরেন দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর ওকে, এগুলো দিয়ে দেওয়ার পরে ওকে করে ফেললাম। হ্যাঁ, আচ্ছা, এখন আপলোডের পালা। আপলোড করার জন্য আমরা কি করব, আমাদের চ্যানেলে চলে আসবো, তাই না? এই যে এখান থেকে আমরা চলে আসবো হচ্ছে কাস্টমাইজেশনে, কাস্টমাইজেশনে যাওয়ার পরে এই যে ব্যানার ইমেজ, এই যে, তো আমরা আপলোডে ক্লিক করব, এই যে এটা দিয়ে দিব, মানে এখন জাস্ট সিলেক্ট করে দিব, দেন ডান, এটাকে একটু ফিট করে নেবেন। এরপর এই যে প্রোফাইল পিকচার আপলোড, এটা দিয়ে দিলাম, এটাও, দেন হচ্ছে যে এখানে আমরা নাম দেখতে পাচ্ছি, আমাদের চ্যানেলের নাম, এটা অটো সেট হয়ে গিয়েছে, এবং হ্যান্ডেলও সেট হয়ে গেছে। হ্যান্ডেলকে আপনি চাইলে ইউনিকভাবে তৈরি করতে পারবেন, এবং এটা হচ্ছে যে 14 দিনের মধ্যে হচ্ছে কি করতে পারবেন, মানে আপনি যদি এটা চেঞ্জ করেন, হ্যাঁ,
মানে 14 দিন আপনাকে এটা রাখতে হবে, পরবর্তীতে আবার 14 দিন পরে আবার চেঞ্জ করতে পারবেন। ওকে, সো এটা একটু ভেবে চিন্তে দিতে হবে। আচ্ছা, দেন নিচের দিকে চলে আসবো। এখানে হচ্ছে এই যে ভিডিও ওয়াটারমার্ক, আপলোডে ক্লিক করব, ওয়াটারমার্কটা এই যে দিয়ে দিব, এই যে ডান হয়ে গেল। এখন এখানে আর একটা ইমেল দিতে হয়, অর্থাৎ যে ইমেইলে বিজনেস পারপাসে কেউ আপনার সাথে যোগাযোগ করবে, মানে স্পন্সরশিপের জন্য যে ইমেলটা দেওয়া হয় ওটা এখানে দিতে হবে। একটা ইমেল দিয়ে দিবেন, আপনার একটা ইমেল, এটা চ্যানেল ইউআরএল দেখছি আমরা। এইখানে ডেসক্রিপশন, তো একটা ডেসক্রিপশন প্রয়োজন আমাদের। আমরা ডেসক্রিপশনটাকে একটু লিখে নেই চ্যাট জিপিটি থেকে। রাইট মাই চ্যানেলস ডেসক্রিপশন, আমি জাস্ট দেখানোর জন্য হচ্ছে শর্ট করে দিলাম। ওকে, ওকে ডান। আমরা এটাকে কপি করব, আমাদের চ্যানেলে আসবো, ডেসক্রিপশনটা দিয়ে দিলাম, এবং এখানে আপনি 1000 ক্যারেক্টার পাবেন ডেসক্রিপশনটা দেওয়ার জন্য। মানে এই ডেসক্রিপশনটাই হচ্ছে চ্যানেলের অ্যাবাউট। ওকে, আচ্ছা তাহলে আমরা এই সবগুলোই দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে পাবলিশে ক্লিক করা। সো পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পরে আমরা আমাদের চ্যানেলটাকে দেখব। এই যে গো টু চ্যানেল, চ্যানেলে যাওয়ার পরে এগুলো অ্যাড হয়ে যাবে, একটু সময় লাগে মাঝে মাঝে, এখন আসে নাই। আচ্ছা আসবে, মানে এই যে এটা কিন্তু সেট হয়ে গেছে, এই যে লোগোটা, ব্যানার আসবে এখানে, এই যে অ্যাবাউট চলে এসেছে, এই যে চলে এসেছে। হ্যাঁ, তাহলে এরকম আমরা কোথায় দেখেছিলাম? এরকম আমরা এই যে এখানে দেখেছিলাম, তাই না? এরকম মানে ব্যানার, চ্যানেলের নাম, প্রোফাইল ইমেজ বা লোগো, এই যে এখানে অ্যাবাউট সেকশন, হ্যাঁ এগুলো ঠিক আছে। আচ্ছা, সো তাহলে আমরা আজকে চ্যানেলের মানে অনেক কিছু দেখলাম, আমরা কিছু থিওরি জেনেছি, একই সাথে চ্যানেল ক্রিয়েট করা, চ্যানেল অপটিমাইজ করা, অনেক কিছু আমরা দেখেছি। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আরও যে বিষয়গুলো আছে আমাদের, সেই বিষয়গুলো হচ্ছে আমরা শিখব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।